হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে একটা এই অ্যাম্পলিফায়ার, চিপ অ্যাম্পলিফায়ারগুলো, ছোটো ছোটো অ্যাম্পলিফায়ারগুলো যে হয়, তো এটাতে ব্লুটুথ কানেকশান করবে একটা কাস্টমার এসছে। তো সেইটা আমি ইনস্টল করে দেখাবো। তো ব্লুটুথটা কিভাবে কানেকশান করা হয়। তো এটাতে ব্লুটুথের জন্য যে মার্কেটে যে কিটগুলো পাওয়া যায়, এই যে ছোট কিটগুলো দেখেছেন, এই কিটগুলো, এই পিছনের দিকে কানেকশানগুলো দেখিয়ে দিচ্ছি আমি। একটা গ্রাউন্ড আছে, একটা ভিসিসি আছে, একটা আর আউট আছে, গ্রাউন্ড আছে, এল আউট আছে। তো এইটা হচ্ছে এর কানেকশান। তো আমি আগে এই কানেকশানগুলো রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি কোথায় কিভাবে এর কানেকশানগুলো করব। তো দেখুন আমি কানেকশানগুলো কিভাবে দিয়েছি। তো এটা এইখানে তো এল আউট আছে, এই ইয়েলোটা দিয়েছি। আর তারপরে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা আমি কালো লাইন দিয়েছি। আর এই ব্লুটা দিয়েছি আর আউটে। তারপরে পজিটিভ দিয়েছি ভিসিসি, যেটা সেটা পজিটিভ ভিসিসি, এটা 5 ভোল্টে দিয়েছি। আর গ্রাউন্ডের দিকে একটা পিন দিয়েছি, যেটা কানেক্টটাকে ঝুলিয়ে রাখার জন্য। তো আমি কানেকশানগুলো কোথায় কোথায় করব সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো যেটা দেখুন এইখানটায় আমি দেখাচ্ছি, এইখানে যেহেতু একটা চিপ প্রি অ্যাম্পলিফায়ার আছে, তার মানে একটা 5 ভোল্ট নিশ্চয়ই তার পজিটিভ ইনপুট থাকবে। তো যেহেতু একটা 5 ভোল্ট পজিটিভ আছে, তো তাহলে 5 ভোল্ট একটা নিশ্চয়ই থাকবে। তো 5 ভোল্ট আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছেন একটা যে 5 ভোল্টের আইসি ভিতরে আছে, এইটা এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা 5 ভোল্টের আইসি আছে। তো না, 5 ভোল্টের আইসি মানে এই যে লাইনটা উঠেছে, এইটা, এই কানেকশানটা দেখেছেন, এটা এখানে এসে ঢুকেছে। তার মানে এখান থেকে আমি একটা 5 ভোল্ট পেয়ে যাব। আচ্ছা, এবারে এটা থেকে যে আউট হয়েছে, এল এবং আর আউট, এইটা এই কানেকশান থেকে এল এবং আর আউটটা হয়েছে, এইটা এসে লেগেছে দেখুন এইখানে, এই সুইচটাতে লেগেছে। এই সুইচটা সামনের দিকে দেখতে পাচ্ছেন, এটা আছে। তো এইটাকে আমি শর্ট করে দিলেও হয়ে যাবে বা এমনি থাকলেও হবে। তো আমার এই কানেকশানটাকে আমি কেটে দিয়ে যদি এইখানটায় দুটো কানেকশান দিয়ে দিই, এটা চলে গেছে ইনপুটে, এই যে সাউন্ডের ইনপুটে, এই দেখেছেন ব্লু এবং হোয়াইট গেছে। তো এটা এইখানটায় কানেকশানটাও আমরা অলরেডি ব্লু এবং হোয়াইট পেয়েছি। তো এইখানটায় যদি আমি জয়েন্ট করে দিই, তাহলেই কিন্তু আমার এইখানটায় ব্লুটুথের কানেকশানটা এইখানটায় পেয়ে যাব, তাহলেই আমার হয়ে যাবে এইখানটা। তাহলে আমার পজিটিভ সাপ্লাই এইখান থেকে নিব, এই জায়গা থেকে আমি পজিটিভ সাপ্লাইটা নিব এটা, আর এইখানে আমি আউটপুটটা দিব। আর বাকি গ্রাউন্ডটা যদি কোনো অনেক সময় নকিং হয়, ওই যে ডিস্টর্টেড সাউন্ড হয়, সেই ক্ষেত্রে আমরা তার যে নেগেটিভটা আছে, এইখানে যে নেগেটিভ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই নেগেটিভ কালো লাইনটা লাগিয়েছি, এইটা আমরা গ্রাউন্ডের সঙ্গে অ্যাড করব। তো এটা লাগিয়ে আগে দেখি কেমন হচ্ছে। তো দেখুন আমি কানেকশানটা করে দিয়েছি, গানও চলছে। সামনের দিকে যেটা চিপের ডিসপ্লে ছিল সেটা আর কাটিনি, সেটা তার আছে, না হলে দেখতে খারাপ লাগবে। তো দেখুন সাউন্ড বাড়াচ্ছি কমাচ্ছি একটু, এই যে কমাচ্ছি বাড়াচ্ছি, দেখতে পেয়েছেন। তো এদিকে নেগেটিভের কানেকশানটা আমি একটু দেখে নিই, নেগেটিভটা কোনো প্রয়োজন আছে কি না। নেগেটিভটা দিলে মনে হয় ভালো হবে। তো এই নেগেটিভের কানেকশানটা আমি বাইরে রেখেছিলাম, যেটা বলছিলাম যদি লাগে। তো এটাতে কোনো নকিং আসছে না, আশা করছি তেমন আর সমস্যা হবে না। তো এইখানে চিপের যে এটা ব্লুটুথটা ছিল, আমি বসিয়েছি কোথায় দেখাচ্ছি, এই যে এইখানটায় ব্লুটুথের, এটা এইখানটায় লাগিয়ে দিয়েছি, কানেকশানটা এইভাবে করেছি দেখেছেন। সুইচে আমি এই ইয়েলো এবং ব্লুটা লাগিয়েছি, আর রেড ওয়্যারটা পজিটিভ ছিল, সেটা নিয়ে এসে যে এখানটা লাগিয়ে দিয়েছি আউটে।
5 ভোল্ট আউট ছিল, এখানটা লাগিয়ে দিয়েছি, কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, ফিরছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।